tell me now you get it. Truth or dare, are you playing? Truth or dare, tell me now you get it. Truth or dare, are you playing? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিও শুরু থেকে বোঝা যাচ্ছে যে আমরা একটা বেলুন ফেস্টে গিয়েছিলাম। সো আজকের ভিডিওটি থাকবে ক্যান্টন বেলুন ফেস্ট নিয়ে। আজকের ফেস্টটা হচ্ছে ক্যান্টন এয়ার বেলুন ফেস্ট। প্রতি বছরই সামারে এই টাইমটাতে ফেস্টটা হয়। পার্কিং থেকে আমাদেরকে গোকার্টে করে উপরে টপ হিলে নিয়ে আসছে। এখানে অনেকগুলো স্টল ছিল, মেক্সিকান, দেন আদার্স, চাইনিজ, জাপানিজ, অনেকগুলো স্টল ছিল। আমরা মেনলি 4টার দিকে চলে আসছি। আজকের প্রোগ্রামটা 4টা থেকে রাত 10টা পর্যন্ত। বেলুন ফেস্ট, দেন ড্রোন শো অ্যান্ড আদার্স অনেক কিছু হবে। এখানে স্টলগুলোর পাশাপাশি খেলনার দোকান অ্যান্ড সাজুগুজু করার দোকান, দেন হচ্ছে খাবারের স্টল, দেন হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, অনেক কিছু করছে ওরা দেখলাম। যাই হোক, লম্বা পথ পাড়ি দিয়ে যেখানে মেইনলি বেলুন ফেস্টটা হবে আমরা ওই জায়গায় চলে যাই। অ্যান্ড আমাদেরকে স্পটও দখল করতে হবে। জায়গা দখল না করলে পরে আর জায়গা পাবো না। সো আজকের ফার্স্ট ইভেন্ট হচ্ছে গিয়ে স্কাই ডাইভিং, অ্যান্ড বলতে না বলতে স্কাই ডাইভিং শুরু হয়ে গেল। 3টা স্কাই ডাইভার্স আজকে টোটাল। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে বাংলাদেশে যে পুরানো এয়ারপোর্টটা ছিল ঢাকায়, সেখানে হচ্ছে আমরা এরকম প্যারাগ্লাইডিং শো, দেন আদার্স অনেক শো দেখতাম। এখন যে মানুষটা নামতেছে উনি অনেক বেশি এক্সপিরিয়েন্স, কারণ উনি 5000 জাম্প অলরেডি কমপ্লিট করে ফেলছে। এটা আমাদের ফার্স্ট ইভেন্ট, এটা আজকের মতো শেষ। অ্যান্ড দেন নেক্সট ইভেন্ট হচ্ছে বেলুনগুলো উড়ানো। বাট আজকে ওয়েদার যেহেতু খারাপ, একটু মেঘলাও আছে, তাই ওরা আজকে বেলুনগুলো আকাশে উড়াবে না, বাট ওরা জাস্ট ফুলায় জায়গায় রেখে দিবে, এক জায়গায় স্টিল করে রাখবে। আমার ছোটোবেলা থেকেই আসলে টার্কিতে যখন ভিডিওগুলো দেখতাম টিভিতে যে টার্কিতে বেলুন উড়াচ্ছে, তখন থেকেই হট এয়ার বেলুনসগুলো দেখার অনেক ইচ্ছা ছিল। অ্যান্ড এই বেলুনগুলোতে উঠারও অনেক শখ। আনফর্চুনেটলি ওরা হচ্ছে পাবলিকদের জন্য রাইড দেয় না। যাই হোক, কী করার, এরপর আমাদেরকে হচ্ছে ওয়েলকাম করা হলো। কিছু বাচ্চাদের গ্রুপ আসলো, ওরা হচ্ছে একটু মিউজিক শো করলো। সো কমার্শিয়াল অ্যান্ড আদার্স অনেকগুলো বেলুন ছিল, সব মিলায় প্রায় 30-35টার মতো বেলুন হবে। আমরা যেখানে বসাচ্ছিলাম সেখান থেকে উঠে একটু সামনের দিকে হাঁটাহাঁটি করি, কারণ সবগুলো বেলুন দেখতে হবে। কয়েকটা আবার ডিজাইনড বেলুনও ছিল। একটা ছিল অ্যাস্ট্রোনট বেলুন, যেটা হচ্ছে নাসা, টিমকেন কোম্পানির একসাথে। অনেক সুন্দর সুন্দর বেলুন ছিল। যাই হোক, দেখতে দেখতে খিদা লেগে গেল। আমরা এখন আবার ফুডকার্টে যাব, কিছু খাবার নিব, দেন হচ্ছে আমরা আবার ব্যাক করবো আমাদের প্লেসে। আবার এক সাইডে কনসার্টও হচ্ছিল। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে কিছু খাবার নিয়ে নিলাম সাথে করে। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা যখন ব্যাক করবো আমাদের জায়গায়, দেখলাম যে বাচ্চাদের সেকশনে একটা মজার জিনিস হচ্ছে। সেটা হচ্ছে এক সাইডে বেলুন রেখে ওইটার মধ্যে সবাইকে দেখাচ্ছে যে ভিতরে কীরকম। সো আমরাও ঢুকলাম, দেখলাম যে কীরকম। সব দেখা শেষ করে আমরা আমাদের জায়গায় চলে গেলাম। এখন হচ্ছে লাইট শো হবে। বেলুনগুলোর ভিতরে আগুন জ্বালায় জ্বালায় মিউজিকের সাথে একটা নাচের মতো আয়োজন করছে ওরা। এটাকে হচ্ছে গিয়ে লাইট আপ শো বলে। এখান থেকে মেনলি নাইটের ইভেন্টগুলো শুরু। অ্যান্ড যখন মিউজিকের সাথে সাথে আগুনের ফুলকিগুলো জ্বলতেছিল, আসলে অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড লাস্টলি আজকের লাস্ট ইভেন্ট ড্রোন শো এখন শুরু হবে, যেটাতে আমরা অনেক বেশি এক্সাইটেড। আজকের ইভেন্টটাতে প্রচুর পরিমাণে মানুষ ছিল, অনেক মানুষ হয়েছে এবার অনেক। ড্রোন শোটা যখনই দেখি তখনই ভাল লাগে, যেখানে হোক না কেন, যেমনই হোক না কেন, ড্রোন শো দেখতেই ভাল লাগে। ড্রোন শো শেষ করার পরে ফায়ারওয়ার্কসও ছিল। আর মেইনলি আজকের ইভেন্টটা ছিল একদম ফ্রি অফ কস্ট, জাস্ট আমাদের পার্কিংয়ের জন্য $15 দিতে হয়েছে। অ্যান্ড এটা ছিল স্টার্ক স্টেট কলেজ আর কেন স্টেট ইউনিভার্সিটির ফিল্ডে, যেটা হচ্ছে স্টার্ক ক্যাম্পাসে অবস্থিত। যাই হোক, অনেক সুন্দর একটা ইভেন্ট শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, স্টে কানেক্টেড উইথ মি।